তিনটি মৌলিক ভুলের কারণে সাধারণত স্ত্রীরা খারাপ হয়ে যায়। তিনটি ভুল। একজন স্বামী যখন ভালো থাকে, অনেক সময় স্ত্রীরা ভালো থাকে। স্বামী যখন তিতা আচরণ করে, স্বামী যখন বিরক্তিকর আচরণ করে, স্ত্রী রাবিয়া বসরির মতো আচরণ করছে, আর জামাই বা স্বামী যদি আবু জেহেলের মতো আচরণ করে, অনেক সময় স্ত্রীরা কিন্তু বিগড়িয়ে যায়। সেজন্য মোটামুটি কয়েকটি অপরাধ রয়েছে, অন্যায় আচরণ রয়েছে, তিক্ত আচরণ রয়েছে, খারাপ স্বভাব রয়েছে, যেই স্বভাবগুলোর কারণে একটা স্ত্রী খারাপ হয়ে যায়, অথবা স্ত্রীর যদি চারিত্রিক দুর্বলতা থাকে, খুব সহজেই সে পাপে নিমজ্জিত হয়ে যায়। এজন্য স্বামীদেরকে বলবো যে অন্তত এই মৌলিক 3-4টি কাজ আপনারা করবেন না। আপনি বলবেন যে সেগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে প্রথমে কি বলছেন আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও নারীদের পোশাক স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন স্ত্রীদের সঙ্গে সদাচরণ করা এটা কিন্তু আপনার উপর আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনিও করবেন। দেখেন, মানুষ মাত্র ভুল হয়ে থাকে। নির্ভুল কারা? নিষ্পাপ কারা? যাদের কোনো পাপ ছিল না। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে একজন মানুষ আপনি পাবেন না এই বর্তমান বিশ্বে, যদি 200-250 কোটি মুসলমান থাকে, একজন মুসলমান পাবেন না যার জীবনে কোনো গুনাহ নেই। গুনাহ, ভুল, ত্রুটি এটা কিন্তু সবারই জীবনও রয়েছে। তো একজন নারীর জীবনও ভুল হতে পারে, একজন নারীও ভুল করে বসতে পারে, অথবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা পাপ করে ফেলতে পারে। এখন আপনি এমন শাসন করলেন যেই শাসনের কারণে স্ত্রীর জীবনটা হুমকির মধ্যে পড়ে গেল, যেই শাসনের কারণে স্ত্রীর হাত ভেঙে গেল, যেই শাসনের কারণে স্ত্রীর পা ভেঙে গেল, এরকম শাসন আপনি করতে পারবেন না। যদি করতে হয় আপনি মৃদু শাসন করেন, এমনভাবে প্রহার করা যাবে না যার কারণে সে হুমকির মধ্যে পড়ে যায়। আপনি তাকে মৃদু প্রহার করতে পারেন। প্রহার বলতে কি? অনেক সময় বাচ্চাদেরকে থাপ্পড় দেন, এমনভাবে হাত তুলেছেন মনে হয় যে তাকে ভেঙে চুরে একবারে চুরমার করে ফেলবেন, কিন্তু আসলে যখন হাতটা বসিয়েছেন একেবারে আস্তে করে বসিয়েছেন, তার মানে আপনি মারার ভান করে তাকে ভয় দেখালেন। আপনি স্ত্রীকে যদি শাসন করতে হয় আপনি সেভাবে শাসন করেন। তারপরে অকথ্য ভাষায় বাপ মা তুলে, আত্মীয় স্বজন তুলে এমনভাবে গালমন্দ করছে। অনেক সময় স্ত্রীর বাপ মা মারা গিয়েছে, বাপ মা মারা গিয়েছে, মরা বাপ মা তুলে জামাইরা গালমন্দ করে, স্বামীরা অকথ্য ভাষায় বাজে কথাবার্তা বলে। এটা করা যাবে না। দেখেন, সব সময় কঠোরতা দিয়ে কিন্তু কাজ আদায় করা যায় না। আর স্ত্রীদেরকেও বলবো যে আপনি এমন কেন ভুল বারবার করেন? একবার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, দ্বিতীয়বার মাফ করবেন, তৃতীয়বার মাফ করবেন। সারা জীবনে যদি আপনি ভুল করেন আর তওবা করেন, আল্লাহ কিন্তু মাফ করবেন না, কারণ এটার নাম তাওবা না। তো আপনার স্বামী আপনার ভুল ধরেছে, আপনি পাপ করেছেন, আপনার স্বামী আপনার ভুলটা ধরে দেওয়ার পরে আপনি শুধরে যান। অনেক সময় একই ভুল বারবার মেয়েরা করে, এই যে পরক্রিয়া করে অনেকে, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক সময় স্বামীর পকেট থেকে টাকা নিয়ে না বলে বাজারে চলে যায়, মার্কেটে চলে যায়। আমি ঢাকা নিউ মার্কেটের পাশেই তারাবি পড়াচ্ছি, অর্থাৎ নিউ মার্কেটের এলাকাতেই। এই যে 11 রোজা থেকে যখন আমি মাগরিবের সময় মসজিদে যাই তারাবি পড়ানোর জন্য, মাগরিবের পরপর ইফতার করে বাড়ি থেকে যখন গাড়িটা নিয়ে যায়, বিশ্বাস করেন আমাদের কিছু মা বোনদের অ্যাটিচিউড, মানে নিউ মার্কেটে বাজার করতে যে তারা যাচ্ছে, মনে হচ্ছে যেন সব বাজার অন্য কেউ শেষ করে দেবে, আমরা পরে গেলে হয়তো আর কিছু পাবো না, সুতরাং তাড়াতাড়ি যাই, যে আজকে তুলে নিয়ে আসি। আপনি যদি ভালো নারী হয়ে থাকেন, একটু স্বামীর পকেটের দিকেও একটু তাকাবেন, চিন্তা করবেন যে তার পকেটের মধ্যে কি আছে আর কয় টাকার বাজার আমি করতেছি। কোনো চাপ প্রয়োগ করবেন না, প্রেশার দিবেন না স্বামীদেরকে। বাজারে গিয়ে মারামারি, দোকানে গিয়ে মারামারি, স্কুলে গিয়ে মারামারি, বাইরে ঘুরতে গিয়ে মারামারি, আর বাড়ির মধ্যে তো আছেই 5 ওয়াক্ত মারামারি। যদি কোনো ওয়াক্ত মারামারি কাজা হয়ে যায়, পরবর্তীতে একবারে কাফারা সহ আদায় করে। মানে এত ঝামেলা গ্যাঞ্জাম কেন একটা পরিবারের মধ্যে?
তার মানে সমস্যা একজনের না, সমস্যা দুইজনের মধ্যে আছে। যে কথাটি আমি বলতেছিলাম, যাই হোক অন্যদিকে চলে যাচ্ছি, যে স্ত্রীকে অতিরিক্ত শাসন করা যাবে না। যদি ভুল করেন সে ভুলটাকে ভেবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওই যে বাংলায় বলে না যে লেবু বেশি চিপলে কিন্তু আবার অনেক সময় তিতা হয়ে যায়। তো ওইরকম শাসনের একটা ব্যালেন্স, ভারসাম্য আপনাকে রাখতে হবে। শাসনটা সীমাবদ্ধতায় রাখতে হবে। 24 ঘন্টা আপনি শাসন করবেন, তাহলে বউকে ভালোবাসবেন কখন? এটা করা যাবে না। 1 নাম্বার, অতিরিক্ত শাসন করা যাবে না। অতিরিক্ত শাসন করলে অনেক সময় স্ত্রীরা বিগড়ে যায়। তবে হ্যাঁ, যদি ভুল করে শুধরানোর দায়িত্ব শুধু আপনার উপরে না, বরং তাকে শুধরে দেওয়াটা আপনার উপর আবশ্যক, এটা ফরজ, এটা অত্যাবশ্যক। কোনো স্ত্রী নামাজ পড়ে না, রোজা করে না, তাকে আপনি অবশ্যই বলবেন এবং তাকে শাসন করবেন যেভাবে ইসলাম শাসন করতে বলেছে। অর্থাৎ বিছানাটাকে আলাদা করে দেন, তার বাপ মাকে নিয়ে এসে নালিশ করেন, অভিভাবক নিয়ে এসে নালিশ করেন। তাহলে 1 নাম্বার, অতিরিক্ত শাসন না করা। 2 নাম্বার, কোনো স্বামী যদি অন্য নারীর প্রতি আসক্ত হয়, অন্য নারীর প্রতি যদি তার আসক্তি থাকে এবং ব্যভিচারের যদি চিন্তা চেতনা থাকে, অন্য নারীর প্রতি এমন আসক্ত যে বউ শুয়ে আছে আর সে মেসেঞ্জারে অন্য নারীর সঙ্গে চ্যাটিং ফ্যাটিং করছে, মেসেঞ্জারে অন্য নারীকে আই লাভ ইউ বলছে, মেসেঞ্জারে অন্য নারীর প্রতি সে খারাপ খারাপ এই ছবি থ্রো করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। স্ত্রী হয়তোবা গরিব মানুষ, স্ত্রী হয়তোবা প্রভাব প্রতিপত্তি নাই, স্ত্রী বলতে পারতেছে না স্বামীকে, কিন্তু সহ্য করতে পারছে না। যখন স্ত্রী 1 দিন 2 দিন 3 দিন দেখবে, 4র্থ দিন কিন্তু আর সহ্য করতে পারবে না। কারণ আপনার স্ত্রী যদি আপনার সামনে আরেকজন ছেলের সঙ্গে নাউজুবিল্লাহ বিছানায় যায়, তাহলে আপনার যেমন খারাপ লাগে, অন্য স্ত্রী যদি দেখে যে আমার স্বামীটা পরনারীতে আসক্ত, স্ত্রীর কলিজার মধ্যেও ব্যথা অনুভূত হয়। সুতরাং এই 2 নাম্বার কাজটি করা যাবে না। অর্থাৎ স্ত্রীকে আপনি মনে করবেন যে আপনার স্ত্রী সবচেয়ে সুন্দরী, আপনার স্ত্রী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, ভালোবাসার পাত্রী, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। 2 নাম্বার গেল। তাহলে ব্যভিচার করা যাবে না, স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করা যাবে না, স্ত্রীর সঙ্গে থাকা অবস্থায় অথবা স্ত্রীর সঙ্গে অনুপস্থিত থাকা অবস্থায় যখন আপনি বাইরে আছেন, কোনো নারীর সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত হবেন না। 3 নাম্বার, অনেক স্বামীরা আছে যখন স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, বিবাদ হয়, তখন স্ত্রীর পরিবার নিয়ে এমনভাবে কটাক্ষ করে, জালেমি আচরণ করে, বাপ নিয়ে কথা বলে, মা নিয়ে কথা বলে, মৃত বাপ মাকে উল্টাপাল্টা কথা বলে। অথচ যেই মেয়েটির বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সেই মেয়েটি তো এতিম, সেই মেয়েটির বাপ মা নিয়ে যখন আপনি কটাক্ষ করেন, আপনি যখন হিসাব করেন রোজায় কি পাইলাম, ঈদে কি পাইলাম, কোরবানি ঈদে গরু ছাগল মহিষ পাইলাম কিনা, উট পাইলাম কিনা, শ্বশুর বাড়ি থেকে এগুলো পাঠাইলো কিনা, দেখেন যে মেয়েটির বাবা নাই, মা নাই, সেই মেয়েটির ভিতরটা খা খা করে। সুতরাং সেই মেয়েকে যখন বাপ মা তুলে কটাক্ষ করবেন, আল্লাহ তাআলাও নারাজ হবে। এবং মেয়েদেরকেও বলি, শুধু ছেলেরা এই কাজ করে তাও কিন্তু না, কিছু মহিলা আছে কথায় কথায় জামাইকে খোঁটা মারে, বাপ মা তুলে, পরিবার তুলে, এগুলো করবেন না। এগুলো হচ্ছে জালেমি আচরণ। এগুলো করলে আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।